বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির মানুষদিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তার উপর আবার রাহু কেতু শনির সাড়েসাতির কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চলছে ব্যর্থতার পর্যায়ে, কষ্টদায়ক পর্যায়ে। প্রায় সমস্ত দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশাল এক শুভ পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে। এরপর বৃশ্চিক রাশির ভাগ্যের দরজা খুলতে চলেছে জুন 2026 মাসটি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সাল দাঁড়িয়ে 8ই জুন 2026, 9ই জুন 2026 এবং 10ই জুন 2026 থেকে আগামী 27শে জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি জুন 2026 সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে অবস্থান করছে ষষ্ঠ ঘরে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে আপনার দ্বাদশ ঘরে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, দশমে কেতু, বৃশ্চিক রাশির চতুর্থে রাহু এবং মাতা লক্ষ্মীর প্রবেশ, পঞ্চমে শনি ও ধনরাজ কুবেরের প্রবেশ, সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 8ই জুন থেকে আগামী 27শে জুনের মধ্যে ঘটতে চলা জুন 2026-এর প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বা উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরমাত্মার ঘর থেকে এসছে একটি গোপন বার্তা। এই প্রথমবার এত শুভ সংবাদ পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অপবাদ প্রচুর সহ্য করেছে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত জায়গায় উন্নতি আসছে। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে বৃশ্চিক রাশির মানুষরা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 7ই জুন 2026 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 10:15 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। ফলে ব্যবসার জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা এরপর বাজিমাত করতে পারবেন। 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে আগামী 11ই জুন 2026 সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই বৃশ্চিক রাশির মানুষরা। তবে আজ থেকেই ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যাই ব্যবসায়ী করুন না কেন, প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা প্রাপ্তি করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে যাচ্ছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি রাতের পর রাত জেগে পরিশ্রম করেছেন। তবে এরপর সেই জায়গায় চাকরি ও কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জুন 2026 মাসে দাঁড়িয়ে বৃহস্পতি ও শুক্রের যোগ বিশাল ভাগ্যের পরিবর্তন, উন্নতি শুরু হতে যাচ্ছে। যারা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি
প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন, তাদের ক্ষেত্রে একের পর এক চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, এক্ষেত্রে বিদেশ বলতে দেশের বাইরে হোক কিংবা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে বা অন্য রাজ্যে, আপনি কিন্তু চাকরি কর্ম ব্যবসা সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাত্রা, বিদেশে ইনকাম, বিদেশের স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি এবং বিদেশ থেকে অর্থের আগমনের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃশ্চিক রাশি থেকে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব বা পরিবারের মানুষজনের সাথে যে পারিবারিক মনোমালিন্য এত দিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পূর্বজন্মের পুণ্যের খাতা খুলবে। এরপর আপনার উপর এক অদৃশ্য শুভ মানসিক শক্তি আসবে। জীবনে নতুন অধ্যায় শুরু। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে 21শে জুন 2026 সময়কালের মধ্যে বিরাট আশীর্বাদ, বিরাট সুখবর এবং ভাগ্য পরিবর্তনের শুভ সময় শুরু হচ্ছে। পরিবারের মানুষজনের সাথে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল, ভীষণ প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্বদের সাথে, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে একটা মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা দূর হয়ে যাবে। তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো অলরেডি জেনেই গেছেন 7ই জুন 2026 বাংলার 23শে জ্যৈষ্ঠ রবিবার সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে, যার প্রভাব কিন্তু 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে আগামী 14ই জুন, 15ই জুন সময়কালে বৃশ্চিক রাশির উপর পড়বে। তাই সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালের মধ্যে কোনো মানুষজনের সাথে ঝগড়া অশান্তি বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, কোনো মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। বৃশ্চিক হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই চতুর্থভাবে অবস্থানের ফলেই কিন্তু যে কোনো ক্ষেত্রে বিনা কারণে বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। সতর্কতা অবলম্বন করুন। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। বৃশ্চিক হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শনির পক্ষ থেকে 8ই জুন 2026 সোমবার সকাল 8টা বেজে 20 মিনিট থেকে দুপুর 2টা বেজে 45 মিনিট সময়কালের মধ্যে শনি প্রবেশ করেছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে, যা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খরচ খরচা বা ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে আগামী 27শে জুন 2026 সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অর্থের ইনকাম হলেও জমা রাখতে পারবেন না, অর্থের খরচ বেড়ে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়াতে গিয়ে, পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে, আপনার মানি ব্যাগ খালি হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার ওপর, নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে অবশ্যই করতে হবে। তাই প্রতিকার করুন শনির এইরকম সমস্যা চলে এলে, ধারণ করুন নীলা পাথর। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বৃশ্চিক হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো 8ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু বৃশ্চিক রাশির মানুষের জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনতে চলেছে। জুন 2026 বৃশ্চিক রাশির জন্য এক সফলতার মাস হতে যাচ্ছে। 4টি বড় সুখবর, 4টি বড় ঘটনা কিন্তু একের পর এক ঘটবেই। প্রথমত, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যারা বাধা সমস্যাগ্রস্ত হচ্ছিলেন তাদের সমস্যা মিটে যাবে। যারা পৈতৃক সম্পত্তি আদায় করার পথে শত্রুতার মুখোমুখি হচ্ছিলেন তাদের সেই সমস্ত সমস্যা দূর হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে প্রাপ্য মূল্য পাচ্ছিলেন না, সেই সমস্ত সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। বৃশ্চিক হিসাবে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণী হলো এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের শত্রুরা ছাই হয়ে যাবে। আপনারা বিপদ থেকে উদ্ধার প্রাপ্তি করতে পারবেন। যমরাজ আপনার বাড়ি খুঁজছে, আপনার শত্রুদিকে একে একে পয়েন্ট টু পয়েন্ট শাস্তি দেবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর আপনাদের সেই শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। শত্রুরা একে একে পরাজিত হবে। আপনারা কিন্তু
সেই সমস্ত ক্ষেত্রে বিজয়ের পতাকা ওড়াতে পারবেন, ভাগ্য খুলতে চলেছে। বৃশ্চিক রাশি হিসেবে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো শিক্ষার্থী বা বিদ্যার্থীর ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির শেষ বিচার, এরপর মহাবিশ্বের হাতে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় ভালো ফলাফল করতে পারবেন। জুন 2026 মাসে দাঁড়িয়ে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের যেমন চাকরি প্রাপ্তি ঘটবে, ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনার জায়গায় সফলতার শুভ সময় আসছে। এই 2026 জুন মাসে দাঁড়িয়ে পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতি উচ্চস্থভাবে ফিরতে চলেছে, ফলে বহুদিনের অপেক্ষার ফল মিটবে। বৃশ্চিক রাশিতে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি রাজযোগ শুরু হতে যাচ্ছে, কষ্টের অবসান ঘটবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা বকেয়া আটকে রয়েছে, সেই টাকাগুলি জুন 2026 মাস থেকে প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি এরপর জুন 2026 একে একে প্রাপ্তি করতে পারবেন। 8ই জুন, 9ই জুন, 10ই জুন সময়কালের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রাপ্তির শুভ সময় শুরু হচ্ছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারাও পুনরায় ভুলগুলিকে বুঝতে পেরে ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বিবাহ হওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। যাদের গাইনো সমস্যা চলছে, জুন 2026 মাসটি সন্তান প্রাপ্তির জন্য আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। আপনার হিসাবে কে ভাগ্যের দরজার পর খুলে যাবে। এতদিন যা ভাবেননি তাই এরপর ঘটতে চলেছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে একটু